প্রায় ৬ মাসের দীর্ঘ বিরতির পর অবশেষে আবার মাঠে ফিরল আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম। আর সেই প্রত্যাবর্তনটা যেন ছিল একেবারে সিনেমার মতো। স্টেডিয়ামে দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের চোখে আগুন, আর প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত অজানা হলেও চ্যালেঞ্জিং মৌরিতানিয়া ন্যাশনাল ফুটবল টিম। সব মিলিয়ে ম্যাচ শুরুর আগেই তৈরি হয়েছিল এক অন্যরকম উত্তেজনা। অনেক দিন পর নিজেদের প্রিয় দলকে খেলতে দেখে সমর্থকদের হৃদয় যেন নতুন করে জেগে উঠেছিল স্বপ্ন, 2026 ওয়ার্ল্ড কাপ জয়ের স্বপ্ন। খেলা শুরু হতেই বোঝা গেল আর্জেন্টিনা আজ শুধু জিততেই নামেনি, তারা মাঠে নেমেছে নিজেদের শক্তির বার্তা দিতে। প্রথম মিনিট থেকেই বল দখল, দ্রুত পাসিং আর আক্রমণের ধারায় বারবার চাপে পড়তে থাকে মৌরিতানিয়া। মাঝমাঠে নিয়ন্ত্রণ নিয়ে খেলার গতি পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় আর্জেন্টিনা। এরই মধ্যে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। ম্যাচের 17 মিনিটে ডান দিক থেকে অসাধারণ একটি লং পাস দেন নাউয়েল মোলিনা। বলটি নিখুঁতভাবে পৌঁছে যায় এনজো ফার্নান্ডেজের কাছে। একটুও দেরি না করে দারুণ নিয়ন্ত্রণ নিয়ে তিনি যে শটটি নেন তা সোজা জালে গিয়ে লাগে। গোলরক্ষক বুঝতেই পারেননি কিভাবে বলটি তার পাশ কাটিয়ে জালে ঢুকে গেল। এই গোলটি ছিল শুধু একটি গোল নয়, এটি ছিল আর্জেন্টিনার প্রত্যাবর্তনের ঘোষণা। গোল হজম করার পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মৌরিতানিয়া। তারা কয়েকটি পাল্টা আক্রমণ চালালেও আর্জেন্টিনার রক্ষণ ভাগ ছিল অত্যন্ত সজাগ। প্রতিটি ট্যাকেল, প্রতিটি ক্লিয়ারেন্স যেন বলছিল আজ আর্জেন্টিনাকে থামানো সহজ নয়। ম্যাচের 32 মিনিটে আবারও আসে উত্তেজনার মুহূর্ত। বক্সের একটু বাইরে ফাউল করে বসে মৌরিতানিয়ার ডিফেন্ডার, আর আর্জেন্টিনা পায় একটি বিপজ্জনক ফ্রি কিক। সবাই যখন ভাবছিলেন এই শটটি হয়তো কোনো অভিজ্ঞ খেলোয়াড় নেবেন, তখন সামনে এগিয়ে আসেন তরুণ প্রতিভা নিকো পাজ। মুহূর্তটা ছিল চাপে ভরা। গ্যালারিতে হাজারো দর্শক নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। লিওনেল মেসি তখনও মাঠে নামেননি, তাই অনেকের মনেই প্রশ্ন, কে পূরণ করবে সেই জাদুকরের অভাব? আর ঠিক তখনই ইতিহাস গড়ে ফেলেন নিকো পাজ। তার নেওয়া ফ্রি কিকটি ছিল একেবারে নিখুঁত, দেওয়াল টোপকে বাঁক নিয়ে সরাসরি জালে। গোলরক্ষক পুরোপুরি হতবাক। এই গোলটি দেখে মনে হচ্ছিল যেন মেসিরই কোনো ক্লাসিক ফ্রি কিক দেখছি আমরা। এক মুহূর্তে স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে পড়ে উল্লাস, আর জন্ম নেয় নতুন এক নায়কের। প্রথমার্ধ শেষ হয় 2-0 ব্যবধানে এগিয়ে থেকে আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে মৌরিতানিয়া। তারা সুযোগ খুঁজতে থাকে আর একসময় একটি গোল ফিরিয়েও দেয়। ফলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফিরে আসে, স্কোর লাইন দাঁড়ায় 2-1। এই অবস্থায় ম্যাচে আসে সেই মহেন্দ্রক্ষণ যার জন্য সবাই অপেক্ষা করছিল। মাঠে নামেন লিওনেল মেসি। মেসি নামার সাথে সাথে পুরো স্টেডিয়ামের পরিবেশ বদলে যায়। প্রতিটি স্পর্শে, প্রতিটি পাসে, প্রতিটি মুভমেন্টে তিনি যেন মনে করিয়ে দিচ্ছিলেন কেন তাকে সর্বকালের সেরা বলা হয়। মেসি মাঠে নামার পর আর্জেন্টিনার আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে। যদিও আর কোনো গোল হয়নি, কিন্তু খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে রাখে তারা। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত মৌরিতানিয়া আর কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এই জয় শুধু একটি ম্যাচ জয় নয়, এটি ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প, নতুন তারকার উত্থানের গল্প, আর পুরনো রাজাধিরাজের উপস্থিতিতে পূর্ণতা পাওয়ার গল্প। এই ম্যাচে সবচেয়ে বেশি চোখে পড়েছে নিকো পাজের সেই দুর্দান্ত ফ্রি কিক গোল, যা হয়তো ভবিষ্যতে তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। পাশাপাশি এনজো ফার্নান্ডেজের গোল এবং দলের সামগ্রিক পারফরমেন্স প্রমাণ করে দিয়েছে আর্জেন্টিনা এখনও বিশ্বের অন্যতম দল। আর সবশেষে লিওনেল মেসির উপস্থিতি যেন এই ম্যাচটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি নামার সাথে সাথে ম্যাচ যেন পেয়ে যায় তার পরিপূর্ণতা, যেন গল্পের শেষ পৃষ্ঠায় এসে সব কিছু সুন্দরভাবে মিলে যায়। এই জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম স্পষ্ট বার্তা দিয়ে দিল, তারা প্রস্তুত, তারা আত্মবিশ্বাসী, আর তারা 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চে আবারও ইতিহাস গড়ার জন্য পুরোপুরি তৈরি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।